हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारे साथे आज के फोर्थ लुक शेयर करब, नवमीर लुक। तो चलो मेकअपटा शुरू करा जाक। तो फार्स्टे आमी टोनार यूज करेছি बायोटिकेर। तो एरपर অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর টোনারটা আমি ময়শ্চারাইজার ইউজ করেছি রিকর্ডের। এটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তারা ইউজ করতে পারো, বা ড্রাই স্কিন আছে তারা একটু বেশি পরিমাণে ইউজ করবে। তো তারপর আমি প্রাইমার ইউজ করেছি আজকে, পিএসসির প্রাইমার, যেটা আগের দিন দেখিয়েছিলাম সেটাই। আজকে প্রোডাক্টগুলো আমি শো করতে পারিনি, তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর ইউজ করেছি ক্রায়োলনের যে ডার্মার বেস আছে সেটা দিয়ে আমি কারেকশন করে নিয়েছি ফেসে। তারপর ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, প্রস বিউটির ব্রাশ দিয়ে। তো এর ফাউন্ডেশন ইউজ করব রিকর্ডের। ফাউন্ডেশনে মিক্সড করেছি সুইস বিউটির যে মেকআপ বেস আছে, প্রাইমার বলতে পারো, হাইলাইটার, যাই হোক, সেটাই মিক্সড করে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটা যাদের খুবই অয়েলি স্কিন বা সামারে তোমরা পুজো দেখতে বেরোবে তারা না ব্যবহার করলেই ভালো। আমি ঘরে মেকআপ করছি, মানে লুকটা ক্রিয়েট করার জন্য একটু ব্যবহার করেছিলাম, যাই হোক। তো তারপর আমি ব্লাশ ইউজ করে নিয়েছি রিকর্ডের। এটাও ভালো মতন ব্রাশ দিয়ে লাগিয়ে নেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি রিকর্ডের কনসিলার ইউজ করেছি। আমি এই কনসিলারের কভারেজটা আমার খুব ভালো লাগে, বাট একটাই প্রবলেম, যেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো এক সাইডে লাগিয়ে ব্লেন্ড করে তারপর আর একটা সাইডে লাগিয়ে ব্লেন্ড করবে, যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ। এক সাইডে করে তারপর আমি নাকে করছি, নোজে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি লাগিয়ে নিয়ে। এরপর লুজ পাউডার ইউজ করেছি রিকর্ডের পিজা পাফ দিয়ে, এটাও প্রস বিউটির পিজা পাফ, যেখানে। তো এবার পাউডার কন্ট্রোলিং করে নিব ডেইলি ফরএভার 52 এর ব্রঞ্জার পাউডার দিয়ে। এরপর আমি নোজটাকেও কন্ট্রোলিং করে নেব। তো তোমরা কন্ট্রোলিংটা স্কিপ করতে পারো ফেসে, বাট নোজে ভালো মতন কন্ট্রোলিং করবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এরপর ব্লাশার ইউজ করেছি ফরএভার 52 এর। এটাও খুবই ভালো একটা ব্লাশার, খুব পিগমেন্টেড, দেখে শুনে ভালো মতন ব্যবহার করবে। এরপর আমি এনওয়ের ম্যাট সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। এরপর হাইলাইটার ইউজ করেছি ডেইলি ফরএভার 52 এর লুজ গ্লিটার, যেটা আছে হাইলাইটার, সেটা লুজ পিগমেন্ট। এটা খুবই পিগমেন্টেড, ভালো মতন ইউজ করতে পারলে খুব এটা দেখতে খুব সুন্দর লাগে, গ্লসি একটা ফিনিশ আসে। আইব্রোটা করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো জ্যাকলিন মরফির আইশ্যাডো প্যালেট থেকে আমি আইশ্যাডো আজকে আই মেকআপটা করব। তো আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। তারপর আমি একটা হুডা বিউটির প্যালেট থেকে একটা ডার্ক চকলেট কালারের শেড নিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারে ভালো মতন ব্লেন্ড করছি, মিডল পার্টটা গ্যাপ রেখেছি। তো এটাকে ভালো মতন ব্লেন্ড করতে হবে। আই মেকআপটা যতটা ভালোভাবে ব্লেন্ড করবে ততটা সুন্দর লাগবে দেখতে। ব্লেন্ডিংটা মাস্ট, ব্লেন্ডিংটা সুন্দরভাবে করবে। আমি ফার্স্ট মোশনে দেখাচ্ছি, তোমরা একটু টাইম নিয়ে করবে। এরপর আমি একটা শিমার নিয়ে ভালো মতন মিডল পার্টে ইউজ করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এরপর আমি আজকে একটা ছোট্ট করে উইং লাইনার ক্রিয়েট করব। তো এই লাইনারটা হচ্ছে কালার বারের। তো এটা তোমরা দেখে নাও কেমন করে করছি। তো যদি তোমাদের লাইনারের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি লাইনার পরার একটা স্পেসিফিক ভিডিও তোমাদের জন্য বানিয়ে শেয়ার করব। এরপর আমি কাজল লাগিয়ে নিয়েছিলাম প্লামের, সেটা দেখানো হয়নি, তার জন্য সরি। তো এবার কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেই একই কালারগুলো দিয়ে যেগুলো আমি আপার আইলিডে ব্যবহার করেছি। এরপর আজকে লিপ লাইনার ইউজ করেছি ইনসাইডের। এই লিপ লাইনারটা আমার খুবই ভালো লাগে, বাট ভেঙে যাওয়ার চান্স থাকে সেটাই, বাট খুবই ভালো পিগমেন্টেড, আমার তো খুব পছন্দ এই কালারটা। যারা ব্রাউন স্কিন টোন আছো তারা এই কালারটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, বা যারা ফেয়ার স্কিন টোন তাদের তো ভালোই লাগবে দেখতে। তো এরপর আমি লিপস্টিক ইউজ করেছি রিকর্ডের। তো এইভাবেই আমি লুকটা কমপ্লিট করলাম। একটা আইল্যাশ ক্যারি করেছিলাম। তো বলো তোমাদের এই লুকটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট লুকের জন্য ওয়েট করো। তো চলো আজকের মতন টাটা, বাই।